আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে মেক্সি কাটিং করা যায়। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টি আগে প্রথমে আমরা ওপেন করে নিব। এখন হাতাটি আমার 7 ইঞ্চি, সেই অনুযায়ী আমরা দাগ টেনে নেব। এখানে 8 ইঞ্চি চওড়া রয়েছে, 2 ভাঁজে 4 ভাঁজ কাপড়। তো এখানে আমি 9 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, 2 ইঞ্চি বেশি রেখেছি আমার সেলাই করে 7 ইঞ্চি টিকবে। তো এখানে এখন আমরা 2 ভাঁজ করে নিব, নিয়ে দেখব যে কতটুকু আমাদের ঝুল বা লং আছে। তো আমার লম্বা হবে 52 ইঞ্চি। তো এখানে আমার মেপে দেখতে হবে যে 52 ইঞ্চি হবে কিনা। এখানে আমার আছে 55 ইঞ্চি। তো 3 ইঞ্চি আমার এক্সট্রা রয়েছে, উপরে আমার 1 ইঞ্চি যাবে, নিচে 2 ইঞ্চি আমার মুড় দিতে হবে। এপাশে আমার খোলা সাইড, এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় রয়েছে। তোমরা খোলা সাইডের পাশে ইঞ্চি টেপটি বসিয়ে এখানে 4 ইঞ্চিতে দাগটি টেনে নেব শোল্ডারের জন্য। এপাশে লম্বার পাশে আমি 8 ইঞ্চি দিলাম। 8 ইঞ্চি থেকে আমি সম্পূর্ণ মার্জিনটা টেনে নিলাম। তো এখানে আমাদের দাগগুলো সোজাভাবে টেনে নিতে হবে। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিলাম। এখন এখানে শোল্ডারের মাপটি এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে আমার 8 ইঞ্চি লম্বা রয়েছে, সে অনুযায়ী আমরা দাগগুলো টেনে নেব, তাহলে আমাদের কাটিং করার সুবিধা হবে। এখানে আমাদের রাউন্ড শেপ দিয়ে নিতে হবে বডির জন্য। এই যে আমি বডিটি কাটিং করে নিলাম। এখানে চিহ্ন দিয়ে নিতে হবে কুচির জন্য। এখন আমরা বডিটি কিভাবে কাটিং করব আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে এভাবে আমরা ডবল ভাঁজ দিয়ে নেব, তাহলে এখানে আমাদের 8 পাট কাপড় বের হয়ে যাবে। এখানে আমি 2 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। নিচে আমি 5 ইঞ্চি দিলাম। আপনারা মন চাইলে ছোট বড় করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমাদের এভাবে করে কুচি করে কাটিং এভাবে করে নিয়েছি। এভাবে এখন লাগিয়ে নিতে হবে, সেলাই করতে হবে আমাদের। তো আমি সেলাইটি দেখাইলাম না এই কারণে যে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেলাইটি দেখার চেষ্টা করব।
তো আমার মেক্সিটি কাটিং করা হয়ে গেল। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।